শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের শাস্ত্রপাঠ প্রথম রাজাবলী 18 অধ্যায় 21 পদ। লেখা আছে, পরে এলিও সমস্ত লোকের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, তোমরা কতকাল দুই নৌকায় পা দিয়া থাকিবে? সদাপ্রভু যদি ঈশ্বর হন তবে তাহার অনুগামী হও, আর বাল যদি ঈশ্বর হয় তবে তাহার অনুগামী হও। কিন্তু লোকেরা তাহাকে কোনো উত্তর দিল না। প্রিয়, এটাকেই বলে দুমুখ স্বভাব। আমরা ইসরায়েল সন্তানদের এবং এলিয়ের এই ঘটনা জানি। ইসরায়েল সন্তানদের বিপদগামিতা এলিও বুঝতে পেরেছিলেন যে তারা শতভাগ ঈশ্বরকে হৃদয়ে স্থান দেয়নি। ইসরায়েল সন্তানগণ যে বালের পশ্চাৎ যাবে কখনো চিন্তা করা যায় না। এলিও সাহসের সাথে বলেছিলেন, বাল যদি ঈশ্বর হয় তার পেছনে যাও, না হয় ইসরায়েলের ঈশ্বর যদি ঈশ্বর হয় তাহলে তার অনুগামী হও। বর্তমানে অনেক খ্রিস্টানরা দুমুখ স্বভাবের প্রতি আত্মসমর্পণ করেছে। খ্রিস্টানরা আত্মিক খাদ্য থেকে বঞ্চিত হয়ে ক্ষুধায় দিন কাটাচ্ছে, এমন কথা আর বলা যাবে না। এই আধুনিক যুগে ঈশ্বরের দাসগণের বিশ্বস্ত সেবা ও পরিচর্যার দ্বারা আমরা শিক্ষা পাচ্ছি ও তৃপ্ত হচ্ছি। আমাদের উৎসাহিত করা হচ্ছে, সাহস দেওয়া হচ্ছে তথা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে আমাদের কাছে বিভিন্ন পুস্তক, পুস্তিকা, উপদেশ, সভা সমিতি ইত্যাদি রয়েছে, আর সেগুলো আমাদের লাগালের মধ্যেই রয়েছে। তবু আমরা সবাই ভালোভাবে জানি, আমরা যদি আমাদের প্রচেষ্টায় সৎ না হই তবে এই সব উপকরণ কোনো কাজে আসবে না। তা আমাদের জীবন পরিবর্তন করতে পারবে না। আজ আমাদের মধ্যে ঈশ্বরের মহান দাসেরা আছেন, যারা আমাদের মাতৃভাষাতে পুস্তক, পুস্তিকা, তা কিছু পত্রিকা লেখেন। বিশেষ করে আমার জানা দুইজন লেখক, ঈশ্বরের দাস, ব্রাদার বাবলু শাহ এবং ব্রাদার তন্ময় শাহ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের লেখা বাংলা ভাষাতে পুস্তক, পুস্তিকাগুলি আমাদের জন্য প্রকাশনা করেছেন, যেগুলো পড়ে আমরা উপকৃত হচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে, খ্রিস্টানরা বাংলা ভাষা, বিশেষ করে খ্রিস্টান বই পড়ার মতো মন মানসিকতা রাখেন না। আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত চটি বইগুলি পাঠ করে উপকৃত হচ্ছি এবং তাই ক্রমাগত প্রভাত মননও তৈরি করে যাচ্ছি, যেখানে হাজার হাজার মানুষের মধ্যে পৌঁছে দিতে পারছি। কিন্তু প্রিয়, সমস্যা হচ্ছে আমরা পড়তে চাই না, শিখতে চাই না। ইসরায়েল সন্তানদের মতোই আমাদের অবস্থা। যিহোশু ইসরায়েল সন্তানদের দুর্দশা দেখে তাদের ডেকে একত্র করে বলেছিল, তোমরা কার সেবা করবে, আজ বেছে নাও। অনেক দিন দুমুখ স্বভাব লক্ষ্য করেছি, আর নয়। যিহোশু 24 অধ্যায় 14-15 পদে লেখা আছে, এখানে তোমরা সদাপ্রভুকে ভয় করো, সরলতায় ও সত্যে তাহার সেবা করো। আর তোমাদের পিতৃপুরুষেরা ফরাত নদীর ওপারে ও মিশরে যে দেবগণের সেবা করত তাদেরকে দূর করিয়া দাও এবং সদাপ্রভুর সেবা করো। যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যার সেবা করবে তাকে আজ মনোনীত করো। নদীর ও পারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হয় হোক। কিন্তু আমি আর আমার পরিজন, আমরা আমাদের সদাপ্রভুর সেবা করব। হ্যাঁ, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করি, এই বিষয়টি নিয়ে চিন্তা করলে বুঝতে সক্ষম হব, আমাদের মধ্যে অনেকেই দু নৌকায় পা দিয়ে নিজেদেরই ফাঁদে ফেলেছি। আমাদের কাজকর্ম দুই ভাগে ভাগ করে নিয়েছি। একদিকে রয়েছে আমাদের ধর্মবিশ্বাস, আমাদের প্রিয় মতবাদ, আমাদের প্রিয় গান, সেই উজ্জীবিত সঙ্গীত যা বহু ভক্তের সাধনার ফল। আমাদের প্রিয় প্রার্থনা, এমন বড় বড় প্রার্থনা করি যা সাধু পোলেরও পরীক্ষা নিতে পারে, এবং নিজেকে রক্ষা করতে, আড়াল করতে সেই সব যুক্তি তর্ক, যে সমস্ত নীতি মেনে চললে হয়তো আমাদের জীবনে তা এক আত্মিক জোয়ার এনে দিত। অন্য দিকটাতে রয়েছে বাকি বিষয়গুলো, যার যত্ন আমরা নিয়ে থাকি, অর্থাৎ আমাদের পার্থিব বিষয়গুলি। এরই মধ্যে আছে
আমাদের অবসর সময় ব্যবহার, অন্যদের প্রভাবিত করতে আমাদের প্রচেষ্টাগুলি, আমার চাইতে কে ভালো কে মন্দ, এই মনোভাবগুলি এবং আরও অন্যান্য বিষয়, যেমন কিভাবে অর্থ উপার্জন করব, কিভাবে সঞ্চয় করব, কিভাবে ব্যবহার করব ইত্যাদি। প্রিয়, আসুন নিজেদের প্রশ্ন করি, আমরা কি ধরনের মুখোশ পরে নিজেকে সত্য থেকে আড়াল করে রেখেছি, দুমুখ স্বভাব ধারণ করেছি। আজ সময় হয়েছে নির্ণয় নেওয়া, যে কোনো একটি দিক বেছে নেওয়ার। নির্ণয় আপনার, দুটো নাকি একটি স্বভাবের অনুগামী হবেন। প্রভু, তিনি আমাদের সাহায্য করুন যেন আমরা দুমুখ স্বভাব থেকে বেরিয়ে আসতে পারি। প্রভু, তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, আজকের সকালে তুমি আরেকবার আমাদের স্মরণ করিয়েছ যে প্রভু, বিশ্বাসী রূপে আমাদের দুই রকম স্বভাব হওয়া উচিত নয়, দুমুখ স্বভাব হওয়া থাকা উচিত না। তুমি দয়া করো যেন প্রভু আমরা সেখান থেকে বেরিয়ে আসি এবং তোমার উদ্দেশ্যে এক সৎ জীবন যাপন করি। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।